আমরা প্রতিদিন কম্পিউটার কিংবা মোবাইলে টাইপ করি, কখনো কাজের প্রয়োজনে, কখনো লেখালেখিতে, কখনো বা স্কুল কলেজের প্রজেক্ট বা বন্ধুদের সঙ্গে চ্যাটে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিবোর্ডের অক্ষরগুলো কেন এ বি সি দিয়ে শুরু না হয়ে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই দিয়ে শুরু হয়? এই এলোমেলো বিন্যাস কি নিছক কাকতালীয়? মোটেই না। এই রহস্যের জবাব খুঁজতে হলে প্রাথমিকভাবে এত অক্ষরগুলো ছিল সাধারণ বর্ণনাক্রমিক সাজানো, অর্থাৎ এ বি সি ডি ই। কিন্তু দ্রুত টাইপের সময় দেখা গেল টাইপরাইটারের ধাতব রডগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যাচ্ছে। ফলস্বরূপ টাইপ করা হচ্ছিল ধীর গতিতে এবং ব্যবহারকারীদের ভোগান্তি বাড়ছিল। এই সমস্যার সমাধানে শোলের সহায়তা নেন তার সহকর্মী কার্লোস গ্লিডেন এবং শিক্ষাবিদ আমোস ডেন্সমোর। তারা গবেষণা করে দেখেন যেসব অক্ষর দ্রুত ও ঘন ঘন ব্যবহৃত হয় সেগুলো কাছাকাছি থাকলে রডগুলোর সংঘর্ষ ঘটে। তাই তারা অক্ষরগুলো এমন এক নতুন বিন্যাস দাঁড় করান যেখানে ঘন ঘন ব্যবহৃত অক্ষরগুলো দূরে দূরে থাকে। এই পরিবর্তিত বিন্যাসই আজকের কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই কিবোর্ড। 1878 সালে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই বিন্যাসের পেটেন্ট হয়। এরপর রেমিংটন মডেল 2 টাইপরাইটারে এটি ব্যবহৃত হয়, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। টাইপিস্টরা এই বিন্যাসেই অভ্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে যখন কম্পিউটারের আবির্ভাব ঘটে তখন কিবোর্ড নির্মাতারা পুরনো ব্যবহারকারীদের অভ্যাসের কথা বিবেচনায় রেখে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ই রেখে দেন, কারণ নতুন বিন্যাস মানেই কোটি কোটি ব্যবহারকারীর অভ্যাস বদলানো, যা বাস্তবতায় প্রায় অসম্ভব ছিল। যদিও পরবর্তী সময়ে ডোরাক বা ক্লোম্যাক নামের কিছু বিকল্প কিবোর্ড বাজারে আসে, কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই থেকে যায় সার্বজনীন মানদণ্ড। আজকের দিনে ডেস্কটপ, ল্যাপটপ, এমনকি স্মার্টফোনে আমরা যে কিবোর্ড ব্যবহার করি সেটি সেই 150 বছর আগের সমাধান থেকেই এসেছে। প্রথম দর্শনে এলোমেলো মনে হলেও এর পিছনে রয়েছে প্রযুক্তির সূক্ষ্ম এক জটিলতা আর সমস্যা সমাধানের দৃষ্টান্তমূলক প্রয়াস। টাইপরাইটারের যান্ত্রিক সীমাবদ্ধতা দূর করতে গিয়ে তৈরি করা এই কৌশল আজও সময়কে ছাড়িয়ে বহাল তবিয়তে টিকে আছে প্রযুক্তির ইতিহাসে, যা এক বিরল উদাহরণ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।